হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার নতুন আরেকটা ভিডিও। আজ আমি আমার সকাল সকাল রান্না করছি। তো মাংসটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছটা ভালোভাবে ধুয়ে তারপরে এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি, সেটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে সেটা আমি কেটে নিয়েছি, তারপরে নিয়েছি টমেটো, সেটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তারপরে মাছে একটু হলুদ, লবণ আর রসুনের পেস্ট মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছি দুই সাইডে। তো এক সাইডে মাংসের জন্য মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর এক সাইডে মাছ ভাজা হচ্ছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে টমেটো, কাশ্মীরি লঙ্কা আর অনেক কিছু দেওয়া হয়েছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যত বেশি মাংস কষিয়ে নেবে তত টেস্ট বাড়বে। তো এখানে দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে। এখানে আলুটা ভেজে নিয়েছি ডাটায় দেওয়ার জন্য। তারপরে এদিকে মাংস একটু জল দিল, কারণ আগে তো জল দেওয়া হয়নি সেই জন্য। তো এখানে আলুগুলো ভেজে তার উপরে একটু তেল দিয়ে মশলাগুলো আবার দিয়েছি, জিরে ফোড়ন আর পেঁয়াজ, সব মশলাগুলো দিয়ে সেগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে ডাটাগুলো এবারে দিয়ে দিবে। ডাটাগুলো দিয়ে সেটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছে, তারপরে আলুটা দিয়ে দিল। আলুটা দেওয়ার পরে সেটা ভালোভাবে কষিয়ে একটু জল দিল। জল দিয়ে সেটা কষিয়ে নিয়ে বেশি করে একটু জল দিল। জল দিয়ে তার উপরে দিল গোটা কাঁচা লঙ্কা এবং কিছুক্ষণ পরে ফুটে যাওয়ার পরে দিল মাছগুলো দিয়ে দিল। এদিকে মাংসটা পুরো কমপ্লিট। চিকেন মশলা আর মরিচ দিয়ে লাগিয়ে নিল। তারপরে এদিকে আমি বাসন মাজতে শুরু করেছি, যেহেতু রান্না হয়ে গেছে। তো বাসন মেজে এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে ঘরটা আমি মুছে নিয়েছি। তো ঘরটা আমি মুছে এরপরে যাবো স্নানে। তো স্নান করার জন্য আমি গামছা নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো, তারপরে আমি স্নান করে ছাদের উপরে চলে আসলাম। তারপরে আমি এখানে জামা